জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় আত্মা, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও অশান্তি মানুষের অন্তর থেকেই জন্ম নেয়। আর সেই অন্তরের অন্ধকার দূর করার জন্যই তিনি শ্রীমদ্ভগবদ্গীতা দিয়েছেন। গীতার প্রতিটি শ্লোক হল সত্যের আলো, যা মানুষকে মোহ, ভয় ও দুঃখের শৃঙ্খল থেকে মুক্ত করে। প্রথম শিক্ষা, তুমি অমর আত্মা। কৃষ্ণ বলেন, যে দেহ জন্ম নেয় তা একদিন নশ্বর হবে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর, অক্ষয়। এ কথা গভীরভাবে মনে ধরলে কারো মৃত্যুতে, কারো বিচ্ছেদে, কারো চলে যাওয়াতে আমরা ভেঙে পড়ি না। আমরা বুঝতে শিখি প্রত্যেকের আত্মা চিরকাল বিদ্যমান, দেহ শুধু একটি পোশাক মাত্র। দ্বিতীয় শিক্ষা, দুঃখ ও সুখ সমান দৃষ্টি। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমভাব ধরে রাখো। কারণ দুঃখ যেমন স্থায়ী নয়, সুখ স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। তাই যে ব্যক্তি সমভাবে সবকিছু গ্রহণ করতে শেখে, তার জীবনে দুঃখ বলে কিছু থাকে না। তৃতীয় শিক্ষা, কর্মই তোমার ধর্ম। তিনি বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। আমরা যখন ফলের চিন্তায় ডুবে যাই, কখন পাবো, কতটা পাবো, তখনই দুঃখ জন্ম নেয়। কিন্তু যখন কর্মে নিবেদিত হই, ফল ভগবানের হাতে ছেড়ে দিই, তখন মন শান্ত হয়। চতুর্থ শিক্ষা, ভগবানে সম্পূর্ণ সমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। অর্থাৎ সব চিন্তা, সব দ্বিধা, সব দুঃখ ভগবানের চরণে সমর্পণ করো। তিনি নিজেই তোমাকে রক্ষা করবেন, মুক্ত করবেন। ভগবানকে স্মরণ করলে জীবনে আর দুঃখ থাকতে পারে না। পঞ্চম শিক্ষা, ভক্তি সর্বোচ্চ পথ। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ভক্তিভরে আমাকে স্মরণ করে, আমার নাম জপ করে, আমার লীলা চিন্তা করে, আমি সর্বদা তার সঙ্গে থাকি। যখন ভক্ত হৃদয়ে ভগবানকে ধারণ করে, তখন তার দুঃখ জ্বালা আগুনে ছাই হয়ে যায়। কারণ তখন অন্তরে শুধু আনন্দ, শান্তি আর প্রেম প্রবাহিত হয়। তাই যদি গীতার এই বাণীগুলো হৃদয়ে ধারণ করো, তবে জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত সমস্যাই আসুক না কেন, সেগুলো তোমাকে ভাঙতে পারবে না। তুমি শক্তিশালী হবে, শান্ত থাকবে এবং ভগবানের সান্নিধ্যে আনন্দ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণের বার্তা হল, দুঃখকে ভয় করো না, ভগবানের নাম স্মরণ করো, গীতার শিক্ষা অনুসরণ করো। তবেই জীবনে আর কোনো দুঃখ থাকবে না। প্রিয় আত্মীয় আত্মা, মানুষের জীবন আসলে সুখ দুঃখের এক মিশ্র পথ। কখনো আনন্দ, কখনো অশ্রু, কখনো লাভ, কখনো ক্ষতি, এসবের মাঝেই জীবন বয়ে চলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় যে মহাসত্য প্রকাশ করেছেন, তা যদি মন থেকে শোনো এবং হৃদয়ে ধারণ করো, তবে দুঃখ নামক শব্দটি তোমার জীবনে আর স্থান পাবে না। আত্মার অমরত্বের শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই শিখিয়েছিলেন, দেহ নশ্বর, কিন্তু আত্মা অক্ষয়। মানুষ দুঃখ পায় মূলত প্রিয়জনের বিচ্ছেদে। আমরা ভাবি সব শেষ হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বলেন, আসলে কিছুই শেষ হয় না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে আরেক দেহ ধারণ করে।
যদি এই সত্য উপলব্ধি করতে পারো, তবে কারো চলে যাওয়ায় আর দুঃখ থাকবে না। কারণ বুঝবে, সে শুধু এক দেহ থেকে অন্য দেহে গিয়েছে। দুঃখ সুখ সমভাবে গ্রহণ করার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, সুখে দুঃখে, জয়ে পরাজয়ে, লাভে ক্ষতিতে সমভাব ধরে রাখো। আমরা দুঃখ পাই মূলত কারণ আমরা সুখকে আঁকড়ে ধরি। কিন্তু কৃষ্ণ শেখালেন, সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। যেমন গ্রীষ্ম শীত ঋতু আসে আর যায়, তেমনি দুঃখ সুখও আসে আর যায়। যে মানুষ সমভাবে সব কিছু গ্রহণ করতে পারে, সে কখনো ভাঙে না। জীবনের ঝড় এলেও তার অন্তর শান্ত থাকে। কর্মযোগের শিক্ষা। মানুষের সবচেয়ে বড় দুঃখ হল ফলের চিন্তা। কৃষ্ণ বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। তুমি শুধু তোমার কর্তব্য করো। ফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দাও। উদাহরণস্বরূপ, একজন কৃষক বীজ বপন করে। বৃষ্টি হবে কিনা, ফলন কত হবে, সে জানে না। তবুও সে তার কাজ করে। ঠিক তেমনি, জীবনের প্রতিটি কাজে মনোযোগ দিয়ে করো, কিন্তু ফল নিয়ে অস্থির হও না। এই শিক্ষা মানলে জীবনে চিন্তা কমবে, দুঃখ দূর হবে। ভক্তিযোগের শিক্ষা। ভগবান স্পষ্ট বলেছেন, যে ভক্তিভরে আমাকে স্মরণ করে, আমার নাম জপ করে, আমি সর্বদা তার সঙ্গে থাকি। ভক্তি হল ভগবানের সঙ্গে হৃদয়ের যোগ। যখন ভক্ত ভগবানকে ভালোবাসে, তখন জীবনের দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। যেমন একজন প্রেমিক যখন প্রিয়জনের কথা মনে করে, তখন সে শক্তি পায়, আনন্দ পায়। ভক্ত যখন কৃষ্ণনাম স্মরণ করে, তখন তার অন্তরে দুঃখ নয়, শুধু আনন্দ প্রবাহিত হয়। সমর্পণের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং বর্জ। অর্থাৎ সব চিন্তা চেতনা, দুঃখ কষ্ট, ভয় আতঙ্ক ভগবানের চরণে সমর্পণ করো। তিনি তোমাকে রক্ষা করবেন। যেমন ছোট্ট শিশু যখন মায়ের কোলে থাকে, তখন তাকে আর কোনো ভয় স্পর্শ করে না। তেমনি ভক্ত যদি কৃষ্ণের শরণ নেয়, তবে জীবনের দুঃখ তার কাছে আর কোনো শক্তি রাখে না। নিয়ন্ত্রণের শিক্ষা। দুঃখের বড় কারণ হলো ইন্দ্রিয়ের টান। আমরা যা চাই, তা সবসময় পাই না, তাই মন খারাপ হয়। কৃষ্ণ বলেন, যে ইন্দ্রিয় জয় করেছে, সেই প্রকৃত সুখী। যে মানুষ নিজের লালসা, রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেই শান্তিতে থাকে। বাহ্যিক দুঃখ তাকে নাড়া দিতে পারে না। নিঃস্বার্থতার শিক্ষা। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, যে নিঃস্বার্থভাবে সবার কল্যাণে কাজ করে, তার জীবনে কোনো দুঃখ থাকে না। যে মানুষ কেবল নিজের জন্য বাঁচে, সে সর্বদা ভয়, দুঃখ ও চিন্তায় ভুগে। কিন্তু যে মানুষ অন্যের জন্য কাজ করে, সে আনন্দ খুঁজে পায়। সারসংক্ষেপে শ্রীকৃষ্ণের বার্তা, তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করো। কর্ম করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। কৃষ্ণনাম জপ করো, ভক্তিতে ডুবে থাকো। সব চিন্তা দুঃখ ভগবানের চরণে সমর্পণ করো। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে কাজ করো। তখন আর কোনো দুঃখ তোমাকে ছুঁতে পারবে না, কারণ তখন তুমি ভগবানের করুণাধারায় যুক্ত হবে। জীবনের সমস্ত ঝড়, সমস্ত দুঃখ কেবল একটি শিক্ষা হয়ে দাঁড়াবে, আর তুমি ভেতরে ভেতরে অটল শান্তি ও আনন্দ অনুভব করবে। শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা হল, আমি তোমার সঙ্গে আছি, ভয় করো না, শুধু আমাকে স্মরণ করো। প্রিয় ভক্ত আত্মা, মানুষ জন্ম নেয় কেবল সুখের জন্য নয়, দুঃখও জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় এমন কিছু সত্য শিক্ষা দিয়েছেন যা যদি মন থেকে গ্রহণ করো, তবে দুঃখের অস্তিত্ব তোমার জীবনে বিলীন হয়ে যাবে। কৃষ্ণের প্রতিটি বাক্য অমৃতের মতো, যা হৃদয়ে ধারণ করলে মন হয়ে ওঠে অটল, শান্ত ও আলোকিত। আত্মার অমরত্ব ও চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। মানুষ দুঃখ পায় মৃত্যুকে সত্য ভেবে, কিন্তু কৃষ্ণ বুঝিয়েছেন মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং একটি পরিবর্তন।
আত্মা যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি এক দেহ থেকে অন্য দেহে গমন করে। যদি এই সত্য উপলব্ধি করতে পারো, তবে প্রিয়জনের চলে যাওয়া, নিজের মৃত্যু ভয়, এসব আর তোমাকে দুঃখ দেবে না। তুমি জানবে, আত্মা অমর, আমি চিরন্তন ভ্রমণকারী। সুখ দুঃখ সমভাবে গ্রহণ। শ্রীকৃষ্ণ বলেন, মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে যা সংযোগ হয়, তাই সুখ দুঃখ এনে দেয়। যেমন গরমের দিনে শীতল বাতাস আনন্দ দেয়, আবার শীতকালে সেই বাতাসই কষ্টকর হয়। আসলে দুঃখ সুখের উৎস বাহ্যিক নয়, আমাদের দৃষ্টিভঙ্গি। কৃষ্ণ শিখিয়েছেন, সুখ দুঃখ ক্ষণস্থায়ী, তারা আসে আর যায়। তাই এগুলোকে সমভাবে গ্রহণ করতে শিখলে জীবনে কোনো অস্থিরতা থাকবে না। কর্মই ধর্ম, ফলে নয়। কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আমরা অধিকাংশ সময় ফলের চিন্তায় ভুগি, আমার কাজ সফল হবে তো, মানুষ প্রশংসা করবে তো, যদি না পাই তবে, এই চিন্তাই আমাদের দুঃখের মূল। কৃষ্ণের শিক্ষা হল, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। যখন তুমি শুধু কর্তব্যে মন দাও, আর ফলের টান ছেড়ে দাও, তখন মন অটল শান্তি পায়। ভক্তির মহিমা। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজিমা নমস্কুরু, অর্থাৎ সর্বদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। যখন মানুষ ভক্তিভরে ভগবানের নাম জপ করে, তখন তার হৃদয় পরিষ্কার হয়। দুঃখ, ভয়, একাকিত্ব সব ভেসে যায়। যেমন একটি প্রদীপ অন্ধকার দূর করে, তেমনি ভগবানের নাম দুঃখের অন্ধকার দূর করে। সমর্পণ ভয়হীনতার মূলমন্ত্র। শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং বর্জ, অহং তা সার্বপাপেব মোক্ষয়িষ্যামি মা শুচ, অর্থাৎ সব চিন্তা ছেড়ে আমাকে শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। একজন শিশু যেমন মায়ের কোলে নিরাপদ, তেমনি ভক্ত যদি কৃষ্ণের চরণে সমর্পিত হয়, তবে জীবনের কোনো ঝড় তাকে আঘাত করতে পারে না। ইন্দ্রিয় জয় অন্তরের শান্তি। দুঃখের মূল আরেক কারণ হলো ইন্দ্রিয়ের টান। আমরা যা চাই, তা সবসময় পাই না, তাই দুঃখ জন্মায়। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, তার মন স্থির থাকে, আর স্থির মনেই প্রকৃত আনন্দ। যদি ভক্ত ইন্দ্রিয়কে জয় করতে শেখে, অতিরিক্ত ভোগ না করে, লোভ না করে, তবে তার জীবনে শান্তি নেমে আসে। নিঃস্বার্থতা আনন্দের পথ। কৃষ্ণ বলেন, যে নিঃস্বার্থভাবে সবার কল্যাণে কাজ করে, সেই প্রকৃত যোগী। নিজের স্বার্থে কাজ করলে আমরা ভয় পাই, দুঃখ পাই, কিন্তু অন্যের জন্য করলে মন পূর্ণতা পায়। যেমন নদী নিজের জন্য জল রাখে না, চারপাশের সকলকে সেচ দেয়, ঠিক তেমনি যে নিঃস্বার্থভাবে কাজ করে, তার অন্তরে আনন্দ প্রবাহিত হয়। যোগের শিক্ষা অন্তরের ভারসাম্য। কৃষ্ণ বলেন, যোগী সর্বকালের চেয়ে শ্রেষ্ঠ। যোগ মানে কেবল আসন নয়, যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। যখন মন ভগবানের সঙ্গে যুক্ত থাকে, তখন দুঃখের কোনো ক্ষমতা থাকে না। সময়ের শিক্ষা। কৃষ্ণ বলেন, কালো স্মি লক্ষ্যকৃত প্রবর্ত, অর্থাৎ আমি সময়, যা সব কিছু ধ্বংস করে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, দুঃখও স্থায়ী নয়, সময় সব কিছু বদলায়। আজ যা কষ্ট, কাল তা স্মৃতি হয়ে যাবে। ভগবানের সঙ্গে সংযোগী চূড়ান্ত মুক্তি। গীতার মূল বার্তা হল, ভগবানের সঙ্গে যুক্ত হলে দুঃখ নামক বস্তু অস্তিত্ব হারায়, কারণ ভগবানের সান্নিধ্যে অন্তর পূর্ণ হয় শান্তি, প্রেম ও আনন্দে। তখন বাইরের কষ্ট তুচ্ছ হয়ে যায়। সারসংক্ষেপে ভগবান কৃষ্ণের বার্তা, তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সমভাবে গ্রহণ করো, কর্ম করো, ফল ভগবানের হাতে দাও, ভক্তি ভরে কৃষ্ণনাম জপ করো, সব চিন্তা, সব ভয় কৃষ্ণের চরণে সমর্পণ করো, ইন্দ্রিয় জয় করো, আসক্তি ছেড়ে দাও, নিঃস্বার্থভাবে সবার কল্যাণে কাজ করো।
যোগ অভ্যাসে ভগবানের সঙ্গে যুক্ত থেকো। সময় বদলায়, তাই দুঃখও স্থায়ী নয়। ভগবানের সঙ্গে যোগী প্রকৃত মুক্তি। তখন আর কোনো দুঃখ তোমার জীবনে থাকবে না। ভগবানের বাণী হৃদয়ে ধারণ করলে তুমি হয়ে উঠবে শান্ত, শক্তিশালী, আনন্দময় এবং সর্বদা আশ্রিত। ভগবান কৃষ্ণের চিরন্তন বার্তা হল, আমি তোমার সঙ্গেই আছি, শুধু আমাকে স্মরণ করো, আর ভয় করো না। প্রিয় আত্মা, মানুষের জীবন হলো এক বিস্তৃত যাত্রা। এই যাত্রায় সুখ আসে, আবার দুঃখও আসে। আনন্দ যেমন থাকে, তেমনি চোখের জলও থাকে। কখনো প্রিয়জনের চলে যাওয়া, কখনো স্বপ্ন ভেঙে যাওয়া, কখনো অপমান, কখনো হারের বেদনা, সব মিলিয়ে মানুষ মনে করে এই জীবন কেবল দুঃখের সাগর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে যে মহাজ্ঞান দিয়েছেন, তা যদি হৃদয়ে ধারণ করো, তবে দুঃখ নামক বস্তু তোমার জীবনে ধরা দেবে না। কারণ গীতার প্রতিটি বাণী হল অমৃতধারা, যা অন্তরে শান্তি আনে, দুঃখকে মুছে দেয়। তুমি আত্মা, দেহ নয়, অমরত্বের মহান শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত দেখলেন, তখন প্রথমেই বললেন, দেহ নশ্বর, আত্মা অক্ষয়। আমরা ভাবি আমরা দেহ, তাই মৃত্যু মানেই শেষ। কিন্তু সত্য হল, আমরা আত্মা। দেহ কেবল একটি অস্থায়ী পোশাক। আত্মা অমর, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন দুঃখ কেটে যায়। প্রিয়জন চলে গেলেও আমরা বুঝতে পারি, সে শেষ হয়নি, কেবল দেহ বদলেছে। মৃত্যু মানে নতুন যাত্রা। তাই এই জ্ঞান হৃদয়ে ধারণ করলে দুঃখ বিলীন হয়। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, তাই সমভাবে গ্রহণ করো। কৃষ্ণ বলেন, শীত উষ্ণ, সুখ দুঃখ এসব সাময়িক। যেমন গ্রীষ্মে আমরা গরমে কষ্ট পাই, আবার শীতে ঠান্ডায় কষ্ট পাই। কিন্তু এ দুটোই আসে আর চলে যায়। তেমনি দুঃখ সুখও আসে আর চলে যায়। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষায় ব্যর্থ হলে ভেঙে পড়ে, কিন্তু পরের বছর সে সফল হয়। তখন বুঝতে পারে, দুঃখ স্থায়ী নয়। তাই কৃষ্ণ শিখিয়েছেন, যখন দুঃখ আসে, তখন ধৈর্য ধরো, যখন সুখ আসে, তখনও অহংকার করো না। যে সমভাবে সব গ্রহণ করতে পারে, তার জীবন শান্ত থাকে। কর্মই তোমার অধিকার, ফলে নয়। ভগবান কৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শিক্ষা, কর্ম করো, ফলের চিন্তা করো না। আমরা প্রায়ই চিন্তা করি, আমার কাজ সফল হবে তো, মানুষ আমাকে সম্মান দেবে তো, যদি না পাই তবে। এই ভয়ই দুঃখের মূল। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। যখন তুমি কর্মে নিবেদিত হবে, আর ফলে আসক্তি ছেড়ে দেবে, তখন মন হবে মুক্ত। যেমন একজন কৃষক বীজ বপন করে, বৃষ্টি হবে কিনা, ফসল উঠবে কিনা, সে জানে না, তবুও সে তার কর্তব্য করে। ঠিক তেমনি তোমাকেও কেবল কর্তব্যে মন দিতে হবে। ভক্তিযোগ হৃদয়ের আনন্দের উৎস। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ভক্তিভরে আমাকে স্মরণ করে, আমি সর্বদা তার সঙ্গে থাকি। ভক্তি মানে শুধু ফুল ধূপ নয়, ভক্তি মানে হৃদয়ের যোগ। যখন তুমি কৃষ্ণকে মনে আনো, নাম জপ করো, তার লীলার কথা ভাবো, তখন অন্তরে আনন্দ জেগে ওঠে। দুঃখ দূরে পালায়। যেমন অন্ধকারে প্রদীপ জ্বালালে অন্ধকার মিলিয়ে যায়, তেমনি ভক্তি হলো প্রদীপ, যা দুঃখের অন্ধকারকে দূর করে। ভগবানের চরণে সমর্পণ। কৃষ্ণের সবচেয়ে মহৎ বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং বর্জ। সব দুঃখ, সব ভয়, সব চিন্তা ভগবানের হাতে সমর্পণ করো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাকে রক্ষা করব। যেমন একটি শিশু মায়ের কোলে থাকলে নির্ভয় হয়, তেমনি ভক্ত যদি কৃষ্ণের চরণে আশ্রয় নেয়, তবে দুঃখ তাকে ছুঁতেও পারবে না। ইন্দ্রিয়জয় প্রকৃত শান্তির পথ। দুঃখের বড় কারণ হল ইন্দ্রিয়ের আসক্তি। আমরা চাই ধন, ভোগ, নাম, খ্যাতি, কিন্তু সবসময় তা পাই না, তাই দুঃখ জন্মায়। কৃষ্ণ বলেন, যে ইন্দ্রিয় জয় করেছে, সেই সুখী। যে মানুষ নিজের লোভ, রাগ, হিংসা নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেই শান্ত থাকে।
বাহ্যিক কষ্ট তাকে নাড়া দিতে পারে না। নিঃস্বার্থতা, সেবার আনন্দ। কৃষ্ণ বলেন, যে নিঃস্বার্থভাবে সবার মঙ্গল কামনা করে সেই প্রকৃত যোগী। নিজের জন্য কাজ করলে দুঃখ বাড়ে, কারণ ভয় থাকে আমি হারাবো কিনা। কিন্তু অন্যের জন্য করলে মন শান্ত হয়। যেমন সূর্য নিজের জন্য আলো রাখে না, সবার জন্য আলো দেয়। নদী নিজের জন্য জল রাখে না, চারপাশকে সেচ দেয়। তেমনি নিঃস্বার্থভাবে কাজ করলে আনন্দ আসে। যোগ অন্তরের ভারসাম্য। কৃষ্ণ বলেন, যোগী সর্বকালের চেয়ে শ্রেষ্ঠ। যোগ মানে শুধু আসন নয়, যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। যখন মন ভগবানে নিবন্ধ হয়, তখন বাইরের দুঃখ ভেতরে প্রবেশ করতে পারে না। যেমন পদ্মফুল জলে থেকেও ভিজে না, তেমনি যোগী সংসারে থেকেও দুঃখে ভিজে না। সময়ের শিক্ষা, সবকিছু পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ নিজেকে পরিচয় দিয়েছিলেন কালো স্মি লক্ষ্যকৃত প্রবর্ত, অর্থাৎ আমি সময়, যা সবকিছু গ্রাস করে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কোনো দুঃখ স্থায়ী নয়। সময় সবকিছু বদলে দেয়। আজকের কষ্ট কাল স্মৃতি হবে। মুক্তির পথ কৃষ্ণ স্মরণ। সবশেষে কৃষ্ণের শিক্ষা হল, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের ধ্যানই দুঃখ থেকে মুক্তি দেয়। যে সর্বদা কৃষ্ণকে স্মরণ করে, তার হৃদয় পূর্ণ হয় প্রেমে। তখন বাইরের সুখ দুঃখ তুচ্ছ হয়ে যায়। সারসংক্ষেপে শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা, তুমি অমর আত্মা, দেহ নয়। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সমভাবে গ্রহণ করো। কর্ম করো, ফলে আসক্ত হও না। কৃষ্ণভক্তি দুঃখ মুছে দেয়। ভগবানের চরণে সমর্পণ করো। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো। নিঃস্বার্থভাবে সবার মঙ্গল চাও। যোগের মাধ্যমে অন্তরে ভারসাম্য রাখো। সময় সবকিছু বদলায়, তাই দুঃখও কেটে যায়। কৃষ্ণস্মরণই প্রকৃত মুক্তি। যখন তুমি এই শিক্ষাগুলো মেনে চলবে, তখন দুঃখ তোমার জীবনে থাকতে পারবে না। কৃষ্ণের আলো তোমার অন্তরে শান্তি, আনন্দ আর অটল শক্তি জাগিয়ে তুলবে। শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা হল, ভয় করো না, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।